হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়েছে। সেখানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। আগামীকাল তার রোগ মুক্তি কামনায় সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে দলের পক্ষ থেকে। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। 23 নভেম্বর রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়। বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসকরা জানিয়েছিলেন তার বুকে ইনফেকশন ও হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে। কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে আর কেবিনে থেকেই তার চিকিৎসা চলছে বলেও সেদিন জানিয়েছিলেন তার চিকিৎসকরা। আজ দুপুরে বিএনপি চেয়ারপারসনকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। তার প্রেস উইং সাইদুল কবির খান চিকিৎসকদের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। এদিকে দলীয় প্রধানের দ্রুত সুস্থতা কামনা করে বিএনপির পক্ষ থেকে আগামীকাল সারা দেশে দোয়া মাহফিল করবে। বিকালে এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। আমরা সবাই চাই দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সারা দেশের মানুষ তারা তাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনা করে। আমরা তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে বাসায় দিতে পারেন, আমরা সেই জন্য আল্লাহর কাছে তার সুস্থতা কামনায় আগামীকালের যে কর্মসূচি, মোনাজাতের কর্মসূচি, জুম্মার নামাজ শেষে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত, সেটি আমরা ঘোষণা করছি। চলতি বছরের 7 জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে 117 দিন অবস্থান করেন। চিকিৎসা শেষে গত 6 মে তিনি দেশে ফেরেন। 79 বছর বয়সী বেগম জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানান জটিল রোগে ভুগছেন। আর কিছুদিন পর পর নানা জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।